উষ্ট্রাসন, ক্যামেল পোজ, বজ্রাসনে এইভাবে বসবেন। শ্বাস নিতে নিতে দুটো পায়ের গোড়ালি দাঁড় করিয়ে দেবেন, সাথে সাথে কোমর উঠবে। দুটো হাত দিয়ে দুটো পায়ের গোড়ালি ধরবেন। শ্বাস নিতে নিতে গ্রীবা এবং মাথাকে পেছনে রাখবেন। দেখে নিন, পায়ের গোড়ালি উঁচু, হাত সামনে, দুটো হাত দিয়ে দুটো গোড়ালিকে ঠিক এইভাবে ধরবেন। দেখুন, বুড়ো আঙুল বাইরের দিকে, শ্বাস নিতে নিতে পেছনে, গ্রীবা এবং মাথা পেছনে। লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস। ধীরে ধীরে গোড়ালির ওপরে এইভাবে বসে যাবেন। আবার গোড়ালি ধরে শ্বাস নিতে নিতে উঠবেন, মাথা এবং গ্রীবা পেছনে, শ্বাস নিতে নিতে যাবেন। লম্বা শ্বাস। কিছু সময় রেখে দেবেন এইভাবে। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবেন। ঠিক গোড়ালি ধরে আবার শ্বাস নিতে নিতে উঠবেন, লম্বা শ্বাস নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। মাথা পেছনে, দৃষ্টি পেছনে, দুটো হাতের বুড়ো আঙুল বাইরে। কিছু সময় রেখে দিন। দুটো হাত সামনে, পায়ের পাতা মাটিতে রাখুন। দুটো হাতকে সামনে নিয়ে দুটো হাত দুটো পায়ের পাতার উপরে থাকবে। উষ্ট্রাসন। হাত সামনে, দুটো হাতের পাতা দুটো পায়ের পাতায় রাখবেন। গ্রীবা মাথা পেছনে, শ্বাস নিতে নিতে যাবেন, লম্বা শ্বাস। দুটো হাত দুটো পায়ের পাতায়। কিছু সময় রাখবেন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসবেন, হাত সামনে, দুটো পায়ের পাতা আবার পেতে দেবেন এইভাবে। দুটো হাত নিয়ে যাবেন দুটো পায়ের পাতায়, ধীরে ধীরে। মাথা গ্রীবা পেছনে। কিছু সময় স্টে করবেন। উষ্ট্রাসন ফুসফুসের জন্য ভীষণ উপকার। উষ্ট্রাসন ফুসফুসের প্রকোষ্ঠগুলোকে সক্রিয় করে তোলে। সেই কারণে হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগী তাড়াতাড়ি উপকার পায়। উষ্ট্রাসন করলে সাইটিকা, স্পন্ডালাইটিস, মেরুদণ্ডের রোগের জন্য উপকার পাবেন। তাহলে এই আসন করলে ফুসফুসের যে প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠগুলো সক্রিয় হয়। সক্রিয় হয় বলে হাঁপানি রোগীরা এই আসন করলে উপকার পায়। এই আসন, উষ্ট্রাসন, থাইরয়েডের জন্য উপকার। স্পন্ডালাইটিস, সাইটিকা, মেরুদণ্ডের রোগের জন্য এই আসন রামবাণ আসন। সর্দি, কাশি, টনসিলের। উষ্ট্রাসন শ্বসনতন্ত্রের জন্য লাভকারী আসন। উষ্ট্রাসন শ্বসনতন্ত্রের জন্য লাভকারী আসন।